দর্শক, সিংগাইরে যে মারিয়ামাই হলো আসলে এর ন্যায্য বিচার চায় তার পরিবার এবং পুরো দেশবাসী। তো বিষয় হচ্ছে নিখোঁজের আজকে 13 দিন, মানে তার 13 দিন পর পাইলো নাকি 13 দিন না? 13 দিন পর না, আমরা ও, 7 দিন আগে। এক সপ্তাহ পরে কিন্তু বিষয় হচ্ছে এই দেখেন, এখনো যেই জায়গায় মারিয়ামাকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই গাছ, এই যে গাছ, এই গাছ দুইটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে। 14 দিন হয়েছে, কিন্তু এখনো দেখেন তার চুল এই গাছের সাথে আছে। এখন এই যে দেখেন, একটু একটু জুম করে দেখেন ভাই, ভাই দেখেন, আমি দেখান, ভাই দেখেন তো, একখান দেখেন, এই দেখেন, এইটা হচ্ছে মারিয়ামার চুল। এই দেখেন, এই গাছটা আর এই গাছটা দুইটা গাছের সাথে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার চুল দেখা যায়। এখন তার পাশে আছে আমার মামা, একটু জানবো আসলে এই যে এই দুইটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে চুল দেখা যায় এখনো, এটা কি চুল না? হ্যাঁ, এটা মারিয়া চুল, ওর চুল এখানে লাগে রয়েছে। আপনি শিওর যে মারিয়ার চুল? হ্যাঁ, এটা মারিয়া চুল। আচ্ছা, আপনি যখন যে জানতে পারলেন যেখানে একটি পাওয়া গেছে, তখন তো আপনি এখানে আসছেন, হ্যাঁ, আইসা কি দেখছেন? আর কি চুল ছিল তখন? হ্যাঁ, হালকা কিছু চুল এই পিছন সাইডে ছিল ওর মাথা, যদিও ওর খুলি টুলি সব বের হয়ে গেছে, কিন্তু এই পিছন সাইডে হালকা অল্প কিছু চুল মনে হচ্ছে লাইগে রয়েছে আর কি, মানে ওইভাবে না আর কি, জাস্ট কোনো মতো আর কি বাইরে। আচ্ছা, এখন তো এই গাছটা এখানে তো অন্য কোনো চুল হওয়ার কথা না, যেহেতু চুল দেখা যায়, আসলে চুলটি কার? ওর চুলই এটা। আপনি শিওর? হ্যাঁ, 100%। আচ্ছা, যখন আপনি জানলেন যে এখানে একটা লাশ পাওয়া গেছে, তখন তো আপনি আসলেন। হ্যাঁ। আইসা আর যে বিবস্ব দেহটা, মানে কয় টুকরো দেখছেন বা কিভাবে দেখছেন? আমরা দেখছি ওর শরীরের প্রায় 2টা অংশ আমরা খুঁজে পাই। প্রথমত একটা অংশ এখানে খুঁজে পাই, আরেকটা অংশ ওইখানে। এরপরে আমরা দাঁড়ায় আসলে খুঁজতে থাকি যে আসলে ওর বাদ বাকি যে শরীরের অংশগুলো ওইগুলা কই গেল। তো পরে আমরা আসলে দেখতে পাই যে আসলে ওই অংশটা এখানে নাই। তো আমাদের কাছে আসলে যা মনে হয়, যারা এই অন্যায়টা করছে তারা আসলে ইচ্ছাকৃতভাবে এই অংশটাকে তারা অন্য কোথাও লুকায় রাখছে, যাতে ময়নাতদন্তে কোনো প্রকার প্রমাণ না পাওয়া যায়। এটা আসলে তাহলে এটা কি পরিকল্পিত হত্যা মনে হয়? যেহেতু পরিকল্পিতভাবে। দেহের 3টি অংশ, যেই জায়গাটা আপনি বলছেন যে মাঝখানে যে অংশটা, সেই অংশটা কোথায় আছে কেউই জানে না, 2 টুকরো করার পর, তাহলে এটা আপনার কাছে কি মনে হয়? এটা অত্যন্ত পরিকল্পিত, মানে আমাদের কাছে মনে হচ্ছে ওরে এইখানে খুনও করে না, ওরে খুন করছে অন্য জায়গায়, খুন করে টুকরা করে এরপরে এখানে আনছে ওরে, এটা সাজাই দেওয়ার জন্য, মানে ধামাচাপা দেওয়ার জন্য? ধামা দেওয়ার জন্য। কারণ এটা এমন এক জঙ্গল, কেউ আসলে এখানে আসে না, কেউ আসলে বলতেও পারবে না আসলে কি করতে হবে, ইচ্ছাকৃতভাবে এই জায়গায় এটা আনছে। যদি অন্য কোনো বাড়িতে বা অন্য কোথাও পাওয়া যাইতো, তাহলে আসলে বিষয়ের উৎস বের হয়ে যেত, এই জন্য ওরা এই আরেকটি বিষয় হচ্ছে, আর পরনে কি আপনার বোরকা কিংবা মাস্ক অনেক কিছু ছিল, অনেকে বলছে। গতকালকে মানে আর আগেরবার যারা আসছে অনেকে দেখাইছে যে তার পরনের পায়জামা নাকি পাওয়া গেছে। পরনের তো পায়জামা। যখন আপনি সরাসরি এই জায়গায় আসলেন ঘটনাস্থানে, তখন কি আসলে তার পরনে কিছু ছিল কিনা? তার পরনে ছিল জাস্ট বরকাটা ছিল, আর নিচের অংশ তো ছিলই না। তা পায়জামা কিভাবে পরবে? পায়জামা নিচের তো কোনো অংশই নাই, জাস্ট বুকের অংশটা আছে, তো নিচে পায়জামা পরার তো কোনো নাই। তো আমরা কয়েকদিন পরে আসার পরে ওইখান দিয়ে আমরা অনেক কিছু খুঁজি যে আসলে ওর যে বাদ বাকি অংশ যেটা আমরা পাইলাম না, ওইটা আসলে কই, কি হইলো, কোথাও গাইডে টাইডে রাখছে কিনা বা কোনো কিছু করছে কিনা। খোঁজার পরে আমরা ওর পায়জামাটা পাই আর কয়েকটা হাড় পাই, কিন্তু আর ওর বাদ বাকি অংশগুলো আমরা এখন পর্যন্ত আর খুঁজে পাইনি। আচ্ছা, এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, আসলে এখন যেহেতু আপনি কি চাচ্ছেন, আপনি তো মামা, আমি চাচ্ছি এটা একটা সুস্থ তদন্ত এবং যারা আসামি তাদের সর্বোচ্চ